হ্যালো। হ্যালো, এই তুই কোথায় আছিস রে? প্রতিদিন লেট, আর ভালো লাগে না। আর 10 মিনিটের মধ্যে যদি না আসিস আমি গঙ্গায় ঝাঁপ দেবো। বুঝলি কবিতা, মানুষ সৃষ্টি করে আবার মানুষই ধ্বংস করে। যেমন সভ্যতা ও বিবর্তনের হাত ধরে এই পবিত্র গঙ্গার বুকে নোংরা আবর্জনায় ভরিয়ে তুলেছে মনুষ্য নামক সভ্য জীবের দল। তোর এই সাহিত্যিক গোছের ডায়লগ গুলো একটু বন্ধ কর। তাড়াতাড়ি আয়, নাহলে আমি সত্যি সত্যি গঙ্গায় ঝাঁপ দেবো। দেখলি, ভালো কথা বললাম অমনি ডায়লগ হয়ে গেল। ঠিক আছে, তুই গঙ্গায় ঝাঁপ দিয়ে দেখ, তারপর যখন সারা গা জুড়ে র্যাশ বেরোবে তখন ডাক্তারখানায় ছুটবি। 1000 টাকা ভিজিট, 1300 টাকার ওষুধ, এর দেওয়া 1 মাসের হাত খরচা, সব শেষ। আচ্ছা মিস্টার সমাজ সংস্কারক, আপনার দুটি পায়ে পড়ি, আপনি শিখিয়ে এসে আমায় উদ্ধার করুন। এই নে কবিতা, আমরা মন্দির বাজার থেকে তোর জন্য নিয়ে এলাম। দেখলি তো, গঙ্গায় ঝাঁপ দেবার ভয় দেখাতে না দেখাতেই গোলাপ ফুল নিয়ে চলে এসেছিস। তোমরা কেমন জানিস তো, জন্মদিনে বাপ মাকে ছেড়ে দেবে কিন্তু গার্লফ্রেন্ড ছাড়বে না। সালা মুখে বড় বড় বাতেলা মারিস তোরা। চল একটু অন্যদিকে যাই, একই জায়গায় বসে বসে বোর হয়ে গিয়েছি। ভালোবাসা ভালোবাসা যে কি, কোথায় এর উৎপত্তি আর কোথায় এর নিষ্পত্তি তা কেউ জানে না। ভালোবেসে কারোর জীবন একটু একটু করে তলিয়ে যায়, আবার কেউ কেউ স্নেহ মায়া মমতায় জড়ানো প্রেমকে উপভোগ করে নিজেকে এতটাই শীর্ষে পৌঁছে ফেলেছে তাকে আর ছোঁয়া যায় না। আচ্ছা কবিতা, যদি চাকরি বাকরি না পাই পড়াশোনা শেষে, তোর বাবা তো তাহলে আমার সাথে আর বিয়ে দেবে না? ধন্য আমার জন্মস্থান, এখানে অভয়ার বিচার হয় না, আর যোগ্যরা চাকরি পায় না। দুজন মিলে ধূপকাঠিয়া গঙ্গার জল বিক্রি করবো। তো তা চিন্তা করছিস কেন? ইয়ার কি নয়, আমি কিন্তু এই বিষয়টা নিয়ে ভীষণই সিরিয়াস। আমার ছোটবেলা থেকে ইচ্ছে আমি পালিয়ে বিয়ে করব। যদি বাবা মা রাজি থাকে? বাবা মা রাজি থাকলেও আমি পালিয়ে যাব, কারণ এটা আমার কাছে একটা ড্রিম, বা এটাই আমার জীবনের অ্যাম্বিশন ভাবতে পারিস। বাহ 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 বাহ, লোকের কত স্বপ্ন থাকে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ সায়েন্টিস্ট হবে, কেউ ক্রিকেটার হবে। তোর স্বপ্নটা কিন্তু মারাত্মক। মনে হয় তোকে খুব তাড়াতাড়ি পাগলা গারদে অ্যাডমিশন করাতে হবে। তুই আমাকে পাগল বললি? তোর সাথে আর কথা বলবো না। কবিতা 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 শোন, আমি তো ইয়ার্কি মার। কবিতা শোন, আরে কবিতা শোন শোন শোন, কবিতা কবিতা আমি তো ইয়ার্কি মারছিলাম। আমি তো ইয়ার্কি মারছিলাম। আচ্ছা সরি 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 সরি। তুমি আছো হৃদয় জুড়ে, একা জানা স্পর্শ হয়ে, শব্দহীন অনুভবে ছুঁয়ে যাও নিঃশ্বাসে। চেনা চেনা সব পথ ঘুরে, তোমার ছায়া সাথী হয়ে, আকাশ জুড়ে তোমার আভাস, স্বপ্নে বুনি নীরব ভালোবাসা। সময় থেমে যায় তোমার টানে, তুমি আছো গভীর মনের বাঁকে। রয়ে যায় হারানো স্মৃতির আড়ালে, বাতাসে ভাসে মনের ভাষা, গোপন সেই চাওয়াতে। দূরের তারা জানে শুধু তোমায় ছাড়া অসম্পূর্ণ সবকিছু। আকাশ জুড়ে
স্বপ্নে বুনি নীরব ভালোবাসা। সময় থেমে যায় তোমার টানে, তুমি আছো গভীর মনের বাঁকে। যত দূরে যাও ততই কাছে, ভালোবাসা রয় আড়াল রেখে। চোখের জলেও হাসির সুরে তুমি আছো হৃদয় ঘিরে। চিরদিন তুমি আমার মাঝে রয়ে যাবে স্মৃতি সাজে। আরে এটা আমার মাসতুতো দাদা, কয়েকদিন আগে ব্যাঙ্গালোর থেকে ফিরেছে। তোকে ছবিতে দেখেছে, সামনাসামনি এই প্রথম। প্রথম নয়, দ্বিতীয়। দ্বিতীয়? বলছি দিদি, উনি না অনেকক্ষণ ধরে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছেন। এই লোকটা? হ্যাঁ উনি। ওই দেখো এই লোকটা অনেকক্ষণ ধরে আমিও দেখছি, কত অনুষ্ঠান দেখছেন না? এখানে কি হচ্ছে? একটা মেয়ে দেখে ফোন মারতে ইচ্ছা হচ্ছে। আরে আপনারা যেটা ভাবছেন না, আপনারা যেটা ভাবেন তাই নয়, বুঝলেন? আরে তুই এটা কি করেছিস? সর্বনাশ। সরি দাদা, আমাকে ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি। আরে দূর পাগলি, আমি কিছু মনে করিনি। ছবিতে দেখলে কি হবে, আমি তোকে ট্রেনের মধ্যে সেদিন দেখেই চিনতে পেরেছিলাম। তুই কিন্তু এবার কলকাতা ছাড়ার আগে আমাকে জানিয়ে যাবি, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। ঠিক আছে,
আমি তাহলে চললাম, তোর এখন চুটিয়ে প্রেম কর, যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবি, ঠিক আছে? আচ্ছা। আমার একান্তে বসে লেখা প্রেমের কবিতা আর আমার জীবনের কবিতা আজ একই সুরে বাঁধা। ভালোবাসার এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস, ঘুমের গভীরতা ভাসিয়ে নিয়ে নিজেই ঘুম হবে নিজের চোখে।